জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য বলছে 2013-14 অর্থ বছরে সরকারকে প্রায় 13,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। আর এই ভর্তুকির টাকা যায় কোথায় জানা দরকার। রাজধানীর বাড্ডা এলাকার মক্কা পেট্রোল পাম্প। রাজীব নামের এই ব্যক্তি এখান থেকে 1 লিটার পেট্রোল কিনলেন, দাম 100 টাকা। এবার 50 মিলিলিটার কম ওজনের ক্যান দিয়েই পরিমাপ করে দেখতে চাই, কিন্তু এটাতেও বিএসটিআই নির্দিষ্ট করে দেয়া মাপ পর্যন্ত তেল ভরল না। ওজনে 100 মিলিলিটার কম পেট্রোল পাওয়া গেল। সরাসরি ফিলিং স্টেশনের ম্যানেজারের মুখোমুখি টিম 360 ডিগ্রি। এটা হওয়ার কথা না, এটাই আমাদের তেল না। তিনি দোষ চাপালেন তেল সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান পদ্মা পেট্রোলিয়ামের উপর। পদ্মা থেকে আমাদেরকে কম ইয়ে করে। হ্যাঁ অবশ্যই প্রতারিত অবশ্যই হচ্ছে। হ্যাঁ কমপ্লেন প্রচুর দেওয়া হয়েছে। এই ফিলিং স্টেশনে প্রতিদিন বিক্রি হয় 4000 লিটার পেট্রোল। প্রতি লিটারে 100 মিলিলিটার কম হলে এর পরিমাণ দাঁড়ায় 400 লিটার। অঙ্কের হিসেবে দিনে 40,000 টাকার তেল কম দেয় এই প্রতিষ্ঠানটি। 2012 সাল বিএসটিআই এর রাজশাহী অঞ্চলের 500 লিটারের পরিমাপক যন্ত্রে ত্রুটি থাকায় সে বছর বাঘাবাড়ি সহ 3টি ডিপোতে 15 লাখ লিটারের তেল কারচুপির ঘটনা ঘটে। এতে সরকারের ক্ষতি হয় 9 কোটি টাকা। এবার একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যোগ দিতে চায় টিম 360 ডিগ্রি। রাজধানীর তালতলা কাঁচা বাজার। ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টি বাজারের মুদি দোকানের ওপর। মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হলো 2 দোকানদারকে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবার মুরগির দোকানে। ওজন মাপা যন্ত্র ঠিক না থাকায় সবগুলো দোকানকেই জরিমানা করা হলো। ওনারা ডিজিটাল মেশিন ইউজ করছেন না, ওজনে কারচুপি হচ্ছে। ভোক্তা অধিকার আইন 2009-এর 46 এবং 47 দ্বারায় এটার জরিমানা এবং জেল দুটারই বিধান রয়েছে। এই ম্যাজিস্ট্রেটের কথার সত্যতা পাওয়া গেল বিএসটিআই এর বাজার পরিদর্শনে। আগে থেকেই মেশিনে প্রতি কেজিতে কম বেশি 100 গ্রাম কম করে রেখেছে দোকানদার। আচ্ছা জুরি দেওয়ার পর কিন্তু জিরোতে নাই, এখানে জিরোতে থাকার কথা, কিন্তু ফার্স্ট কেন? প্রায় সময় নিশ্চয়ই আপনাদেরকে বাজার করতে যেতে হয়, তাই এবার থেকে পরীক্ষা করে নেবেন যন্ত্রটি আদৌ ঠিক আছে কিনা। দেখে নেবেন ব্যবসায়ী ওই যন্ত্রটিতে ওজন বেশি করে দিয়ে রাখছে কিনা। আর এক্ষেত্রে আপাতত বিএসটিআই অনুমোদিত ওজন মাপার যন্ত্রটির উপর ভরসা করা ছাড়া আপাতত কোনো উপায় নেই। তবে এক্ষেত্রেও দেখে নিতে হবে এই যন্ত্রটি ব্যবসায়ীর কাছে আছে কিনা। তাই এবার আমরা নজর দিতে চাই নিত্যপণ্য বাজারের দিকে। বিজয় সরণির কলবিলতা বাজার। বিএসটিআই এর বাজার পরিদর্শন দলের সাথে আবারও টিম 360 ডিগ্রি। বিএসটিআই কর্মকর্তাদের এবারের নজর বাজারের মুদি দোকানগুলোর দিকে। শুরু হলো পরিমাপ পরীক্ষা। কিন্তু কর্মকর্তাদের পরিদর্শনের কথা শুনে মাছ রেখেই পালিয়ে গেলেন মাছ ব্যবসায়ীরা। এমনকি মাছ বিক্রির টাকা নেয়ার সময়ও পাননি একজন। মাছটা কাটতেছি মাত্র, কিন্তু মাছওয়ালা কোথায় গেছে জানি না। আপনার কি মনে হয় উনি যাওয়ার কারণ কি? মনে হচ্ছে কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে, মাপে হয়তো বা কম। মোহাম্মদপুরের কৃষি মার্কেট। ময়দা আর চিনির আড়তে পরিদর্শক দল, সাথে টিম 360 ডিগ্রি। 50 কেজির চিনির বস্তা ওজন পরীক্ষা শুরু করল বিএসটিআই এর কর্মকর্তা। প্রতি বস্তায় নিট ওজনের পরিমাণ লেখা থাকলেও বাস্তবে কি থাকে একবার দেখা যাক। 50 কেজির ফ্রেশ চিনির বস্তায় পাওয়া গেল 400 গ্রাম কম। পরিসংখ্যান বলছে প্রতিদিন প্রতিষ্ঠানটি প্রায় 430 মেট্রিক টন চিনি সরবরাহ করে। সে হিসেবে ভোক্তা কম পাচ্ছে 3440 কেজি। টাকার অঙ্কে 1,72,000 টাকা, মাসে
51 লাখ আর বছরে 6 কোটি টাকারও বেশি চলে যাচ্ছে কোম্পানির পকেটে। এ বিষয়ে কথা বলা দরকার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে। আমরা দুইটা পণ্য, একটা হচ্ছে আপনাদের ফ্রেশের যে চিনিটা আছে আর একটা ময়দা, এই দুইটাতে সার্ভে করে যেটা মনে করেন যে আমরা ঢাকায় দেখছি বেসিক্যালি, এখানে খাদ্য মন্ত্রী ওখানে 300 গ্রাম পর্যন্ত কম পাওয়া যাচ্ছে। না বড় বস্তুতে তো কিছু কিছু ইউরোপ থাকেই না, এটা কিছু কিছু ইউরোপ থাকবে এটা আপনি বলতে পারেন না ভাই, আপনি দিতেছেন ঠিক না, আপনি এটা এইভাবে এই বললে আমি ঠিক হবে না। সিটি গ্রুপের পণ্যের মধ্যে তীর নামের প্যাকেটজাত চিনিতেই বস্তা প্রতি 300 গ্রাম কম পাওয়া গেল। এই গ্রুপটি শুধু চিনি উৎপাদন করে 1800 টন। হিসেব বলছে প্রতিষ্ঠানটি শুধু চিনিতেই ওজন কম দেয় প্রতিদিন 10,800 কেজি, বছরে যার বাজার মূল্য 18 কোটি টাকা। শুধু চিনি নয়, এই প্রতিষ্ঠানের আছে তেল, আটা, ময়দা, সুজি সহ আরো অনেক পণ্য। এভাবে এই প্রতিষ্ঠানের অন্য ভোগ্য পণ্যগুলোতেও ওজন কেমন করে কারচুপি করা হচ্ছে তা পরিমাপ করলেই বেরিয়ে আসবে। ওজনে কম থাকার বিষয়ে সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য জানতে চাই আমরা, কিন্তু প্রতিষ্ঠানটির দায়িত্বশীলদের একাধিকবার ফোন দিলেও কেউ আমাদের ফোনটি পর্যন্ত রিসিভ করেননি। এবার ডালের বাজার। সাভার থেকে আনা এসব 50 কেজির প্রতি বস্তায় পাওয়া গেল 600 গ্রাম করে কম ডাল। ওরা বলে যে আমরা 50 কেজি ঠিক দিচ্ছি, দেখেন আমাদের সামনে সবকিছু দেখি, যে আনার পরে দেখি যে এরকম অনেক বস্তায় বলে যে দেখে পরে এরকম আর কি রাস্তায় বলে। আব্দুস সবুর মিয়া মাসের চাল কেনেন এই দোকান থেকে। আজও 50 কেজি ওজনের মিনিকেট বস্তার চাল কিনেছেন তিনি। এবার ওজন পরীক্ষা করা যাক। 400 গ্রাম চাল কম পাওয়া গেল। আমাদের তো ওখান থেকে যা দিয়ে দেয় আমরা তাই বিক্রি করি, এছাড়া তো আর আমাদের। চাল ডাল ছেড়ে এবার রডের দোকানে নজর দেয়া যাক। তার মানে ওজনে প্রতি 20 কেজিতে 1 কেজি করে কম রড দেন এই দোকানদার। রড সিমেন্টের দোকান থেকে এবার স্বর্ণের দোকানে। সূক্ষ্ম পরিমাপক যন্ত্রে স্থূল কারচুপি হয় এখানে। 1 গ্রামে 0.05 মিলিগ্রাম কম স্বর্ণ পাওয়া গেল। এখানে যদি 1 পয়েন্ট করে 5 বডি হয় তাহলে 2.5 বডি হলে 5 বডি হলে 10 পয়েন্ট, মানে 1 রতি। এটা একজন সৎ ব্যবসায়ী হিসেবে করা উচিত না, করতে পারে না, করতে দেওয়া যায় না। প্রত্যেকটা এন্টারপ্রেনারের উচিত এগুলি দেখার। সাথে সাথে আমাদের সরকারি যে এজেন্সিগুলি আছে, বিএসটিআই বলেন বা জেলা প্রশাসন আছে, তাদেরও কিন্তু এইগুলি পণ্য মাঝে মাঝে বাজারে এইগুলো অভিযান করে তাদের এই ওয়েটগুলি নিশ্চিত করা উচিত। এমন বাস্তবতায় আমরা জানতে চাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বক্তব্য, কিন্তু মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছাড়া বক্তব্য দেয়া যাবে না বলে জানিয়ে দেয় অধিদপ্তর। না, ছাত্র আসলে সাক্ষাৎ দিতে পারবো না, এটা আপনার মন্ত্রণালয় থেকে সচিব মহোদয় লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। তবে মোবাইল ফোনে আমাদের কথা হয় অধিদপ্তরের মহাপরিচালকের সাথে। দোকানদার যদি কাকে ওজনে কারচুপি করেন বা কম দেন, তার জন্য ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেন। ওজন পরিমাপের বা বাদখারা কারচুপি বিষয়টি তদারকি করেন। চাল, ডাল, আটা, নুন, ময়দা, এমনকি স্বর্ণের ওজনেও যেসব ছোটখাটো হেরফের হচ্ছে তা দেখে হয়তো আপনি ভাবছেন একজন ক্রেতার পকেট থেকে খুব বেশি টাকা যাচ্ছে না, কিন্তু একজন করে 16 কোটি মানুষের পকেট থেকে কি পরিমাণ টাকা হাওয়া হয়ে যাচ্ছে সে হিসেব কি কেউ রেখেছে? ফিরছি একটা বিরতি নিয়ে। বলছিলাম কেমন করে কি পরিমাণ টাকা সুকৌশলে ঠকানো হচ্ছে সে হিসেব বের করা হয়তো একটু কঠিন, কিন্তু কি করে একজন সাধারণ মানুষ এই অবস্থায় পড়েন সেটা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে। তাই এবার আমাদের গন্তব্য দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে।
চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা। বিএসটিআইয়ের অভিযানে যোগ দিল টিম 360 ডিগ্রি। এই সিমেন্টের দোকানে শুরু হলো অভিযান। প্রতিষ্ঠানটির ব্যবসা করার কোনো অনুমতি নেই, নেই ওজন পরিমাপক যন্ত্র, অথচ 12 বছর ধরে চলছে একই অবস্থা। শাস্তি হিসেবে জরিমানা করা হলো 5,000 টাকা। 3 ধারা লঙ্ঘন করেছেন, সেই 3 ধারা লঙ্ঘনের অপরাধে 12 ধারা ওনাকে 5,000 টাকা জরিমানা করা হলো। এবার অভিযান দলকে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে যাওয়ার অনুরোধ করা হলো, কিন্তু ঠুনকো অজুহাত দাঁড় করালেন বিএসটিআইয়ের এই কর্মকর্তা। কোনো সমস্যা হয়? রাস্তাঘাট যানজট এটা তো ভিন্ন বিষয়, কিন্তু এমনিতে কাজের কোনো সমস্যা নেই। আমরা হাল ছাড়লাম না। বিএসটিআইয়ের পরিদর্শক দলকে রেখে আমরা রওনা হলাম খাতুনগঞ্জের উদ্দেশ্যে। খাতুনগঞ্জের চাকতাই এলাকা, কর্ণফুলী নদীর তীরবর্তী এই দৃশ্য প্রতিদিনের। হঠাৎ পণ্য ওঠানামার একটি দৃশ্যে চোখ আটকে গেল। দেশীয় প্রতিষ্ঠানগুলো ওজনে কম দিচ্ছে সে প্রমাণ আমরা একাধিকবার পেয়েছি, কিন্তু ভারত থেকে আমদানি করা চালের বস্তার কি অবস্থা সেটাও দেখতে চাই। এই যে ইন্ডিয়ান মালগুলা, আপনার ইম্পোর্টের যেগুলো মাল আছে এগুলোতে হয় 300-400 গ্রাম এভাবে কম হয়, কারণ কাউকে কেউ দায়ী করতে পারবে না। আর যারা ইম্পোর্টাররা বিক্রি করতেছে এরা বলে দিচ্ছে যে ভাই আমার মাল গুডান আছে, গুডান আপনার কম হলে আপনি নেবেন না। তার মানে বিদেশি বস্তাতেও একই অবস্থা। এবার আমরা যেতে চাই ময়দার আড়তে। এখানেও 50 কেজির ময়দার বস্তায় কম পাওয়া গেল 200 গ্রাম। বিদেশ থেকে আমদানি করা ছোলার বস্তাতেও সেই একই অবস্থা। প্রতিদিন 10,000 বস্তা যদি এখান থেকে যায় তাহলে কত গ্রাম কম হয় আপনার কি মনে হয়? কত টাকা দিতে হবে? তাহলে তো অনেক, অনেক। কথার ফাঁকে খাতুনগঞ্জে বিএসটিআইয়ের অভিযানকারী দল কেন এলো না সে গোমর ফাঁস করে দিলেন এই ব্যবসা।